বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। এই যে আজকে আমি এঁচড় করবো, একটু আগে আপনাদের দেখিয়েছি, একটু আলাদাভাবে করবো। আজকে দমে বসাবো, অনেকক্ষণ টাইম লাগবে, প্রায় 50 মিনিট মতো তো লাগবেই। আর এই দমে এঁচড় করতে গেলে এঁচড়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি 2খানা, আর তার মধ্যে আছে এই যে ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই হলুদ, নুন আর এসব দেওয়া আছে। আর খাড়া মশলাগুলো দেবো, এই যে ধনে, জিরে, কালো জিরে, বড় এলাচ, লবঙ্গ, দালচিনি, তারপর জাবিত্রী, এইসবগুলো খাড়া মশলাগুলো দেবো। আবার এই হিং দেবো, এই গোলমরিচ দেবো, এই গরম মশলাও দেবো। আর এই দুধে আমি কিছুটা 1 চামচের মতো অ্যারারুট মিশিয়ে রেখেছি। ঝোলটা ঘনও হবে আর গ্লসি হবে, সেই জন্যে এটা দুধের মধ্যে মিশিয়ে দেবো। আর মশলার একটা পেস্ট করবো। এখানে একটা পেঁয়াজ রয়েছে, একটা পুরো গোটা রসুন রয়েছে, 1 ইঞ্চির মতো আদা রয়েছে, আর 2টো কাঠবাদাম আছে, আর তিল ভিজিয়ে রেখেছি। এই তিলটা একসঙ্গে পেস্ট করে সব একসঙ্গে খাড়া মশলা, এই মশলা, এই পেস্ট মশলা, হিং, গোলমরিচ আর দুধের মধ্যে যে অ্যারারুট মেশানো আছে, সমস্ত একসঙ্গে মিশিয়ে তারপরে আমি দমে বসাবো। সরষের তেল দিয়েছি আর বাটা মশলাটা দিয়েছি, দিয়ে তিল, পেঁয়াজ, রসুন, আদা এসব বাটা মশলাটা দিয়েছি। দিয়ে এইবার সমস্ত মশলা আর খাড়া মশলাও দিয়েছি, একটু কসুরি মেথি দেবো, দিয়ে এইগুলো সব একসঙ্গে মাখিয়ে আধ ঘন্টা মতো ঢেকে রাখবো। তারপরে আমি এই অ্যারারুট মেশানো দুধটা দেবো, দিয়ে দমে বসাবো। আমি কড়াইতে আমি নুনটাকে প্রিহিট করে নিয়েছি, নিয়ে এবার এই নুনের ওপরেই এই প্রেশার কুকারটা দেবো। প্রেশার কুকারের হুইসেলটা খুলে নিয়েছি, হুইসেলটা আর মুখটা খুলে নিয়ে আমি ওইখানটা ফুটোটা আটা দিয়ে আমি কভার করে দিয়েছি। এইবার এটাকে এরকমভাবে প্রেশার কুকার যেরকমভাবে লাগায় ওইরকমই লাগিয়ে অন্তত প্রথম 5 মিনিট একটু হাই হিট দেবো। কেন বলছি, ওর ভিতরের জিনিসগুলো যাতে গরম হয়। তারপরে আমি ঢিমে আছে 40 থেকে 35 মিনিট কতটা লাগে। যে দমে এঁচড় তৈরি হয়ে গেছে। আমি যতক্ষণ না এই নুনটা ঠান্ডা হয়েছে, যতক্ষণ গরম ছিল এর উপরে আমি বসিয়ে রেখেছিলাম। রান্না হয়ে গেছে।